মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে যাই আর জুতার দাম যদি 2000 টাকা হয় আর সামনে কাতারে যদি আমি নামাজ পড়তে চাই, আপনারা বলেন তো জুতা কি দরজার থেকে আপনি সামনে যাবেন? জুতা কি করবেন? হাতের মধ্যে নেবেন কার ভয়ে? জোরে বলেন কার ভয়? তাহলে বোঝা গেল এখনো বাংলাদেশে আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরের মধ্যে আছে। জোরে কোন ঠিক কি না? আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে শুধু আল্লাহর ভয় থাকবে, কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এজন্য অন্তর থেকে যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা কোন আসল লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন শোনা পেয়েছি, একজন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কলেমার জিকির করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির করা। নামাজ কিন্তু সবচাইতে উত্তম না, রোজা কিন্তু সবচাইতে দামি নয়, হজ যাকাত সবচাইতে জিকির। আমরা আজকাল এই জিকিরকে মনে করছি পীর সাহেবের কাম না, এই কোরআনটাও একটা জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছেন। আপনারা বলেন সব সময় নামাজ পড়া যাবে? সব সময় রোজা করা যাবে? সব সময় হজ করা যাবে? সব সময় যাকাত দেওয়া যাবে? কিন্তু সব সময় জিকির করা যাবে। আপনারা বলেন তো যে ইবাদত সব সময় করা যায় তার দাম কম না বেশি? এজন্য আল্লাহ বলেছেন যিকরান কাসীরা। নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, এগুলো করবার গেলে হিসাব করে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? জোহরের ফরজ 4 রাকাত, আপনি আল্লাহর পাগলা হয়ে যদি 6 রাকাত পড়েন হবে? রমজান মাসের রোজা হলো 30টা, আপনি 31টা থাকলে হবে? হজ সামর্থ্যবানদের জীবনে একবার। কয়বার? বারবার না। আমাদের বাংলাদেশে কিছু হাজি আছে বারবার। ওর বাড়ির পাশে একজন না খায় মরে গেছে, ওর পাশে একটা যুবতী মেয়েকে বাপ বিবাহ দেওয়ার পারতেছে না, এরকম এতিমখানা মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা কষ্টে আছে, এদিকে ওর নজর নাই, খালি বারবার হজ করবার যায়। এইগুলো হাজি নাম হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হজ করবার গেলে হিসাব করে করা লাগবে। যাকাত দিবার গেলে শতকরা কয় টাকা দিবেন? 2.5 টাকা। ধরে কোন কয় টাকা? আপনি যদি মনে করেন আল্লাহর পাগলা হয়ে 5 টাকা দেব, হবে না। সব ইবাদতের মধ্যে হিসাব আছে, খালি জিকিরের মধ্যে হিসাব নেই। আপনি যখন সুযোগ পাবেন তখনই জিকির করবেন কার? আল্লাহ। এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝতেছেন? নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, রোজা করলে, যাকাত দিলে, হজ করলে না, কিন্তু মৃত্যুর সময় এই জিকিরটা আল্লাহ যেন আমাদের সকলের জবানে জারি রাখে। সকলে বলে আমিন।
এই কলেমার জিকির শেষে আমরা বললাম মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না, মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। আপনি যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ একটা সওয়াবও পাবেন না। জিকির শুধুমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না। বাবার নামে করা যাবে? দয়াল বাবা যাবে না। এইদিকে তো আসলে ক্যামেরার কারণে আমার দেখতে পারবে না, ঠিক আছে। এই সাইডে একটু ফাঁকা আছে, এই সাইডে এই সাইডে। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, কি বিপদ রে বাবা। এখন এই সাইডে ডাবেন তো, ডাবেন একটু বসেন ভাই, এই সাইডে একটু চাপে বসেন। ওরা খ্যার দিতে দিতে হাফসা যাচ্ছে রে, ওই দেখেন সমানে খেয়াল খ্যার দিচ্ছে। গরু খ্যার পাচ্ছে না, খ্যার কুড়ি পায় না। একটু চাপে বসেন। এখনকার গরুরা ওই মানুষের বসা খ্যার খায় না, ওর কেউ মশান আছে জোরে কোন ঠিক কিনা, সব খ্যার খাবে না। আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বসে পারছে, আমি দেখলাম যখন জিকির করলাম দুইজন এসে বসলো, ওদের হাতের জুতা কুটি আসছিল, পায়ের জুতা কুটি আসছিল, হ্যাঁ, হাতে করে আপনার মাথার উপর দিলে এসে বসলো। আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক? আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা, আর সেই মাথার উপরে পায়ের স্যান্ডেল উঠতেছে। এই জন্য যারা পিছনে আসে পিছনে বসুক, আর আপনার যারা আগে আইছেন সামনে চাপে বসবেন। আজকে একটু চাপাই লাগবে, কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন, একটু আল্লাহর রাস্তায় জিকির করেন, পিছন দিকে না তাকায় আমার দিকে তাকায় আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, আর সামনে চাপা আসেন আল্লাহর রাস্তায় 1 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল আধা এরকম যদি চাপা আসেন দেখবেন যে কিছু জায়গা বের হবে। হ্যাঁ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতই দরুদ পড়েন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি জিকির করেন যাবে কার কাছে? আর দরুদ শরীফ যাবে মদিনায় রাসূলের রওজায়। এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে, ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমরা পাবার চাই, আমরা সকলে আল্লাহ চাই কি চাই না? তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে? আছে মনে হয়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতবার দরুদ পড়বেন, এই দরুদকে বলা হয়েছে মহাব্বত। এইটাকে লাল টুপিয়ে দেয়, কি দেখছিস? বক্তা কালো হলেও চায়ে থেকে দেখো, কি কখন যতক্ষণ আমি ওয়াজ করব দেখা লাগবে, দেখার মধ্যে মজা আছে না নাই? কারণ ওয়াজ করতে খালি কান্দাই না, মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই, ঠিক কিনা? এখন আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? কোনটার ওজন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছিল? নামাজ পড়ছে, সেজদার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার চাইছিল, যার কারণে আল্লাহর কাছে ওই মহব্বতের ওজন এত বেশি। এজন্যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দিবেন।
দরুদের হাদিয়া দিতে হবে কাকে? নবীকে। তাহলে নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ কওমিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আমাকে আসার পরে দেখানো হলো মসজিদও আছে, পাশে গোরস্থানও আছে, এক জায়গায় করে সব কিছু আছে। ওই ব্যক্তিরাই সবচাইতে চালাক ব্যক্তি, যাদের গোরস্থানের পাশে একটা মাদ্রাসা থাকে। খুবই চালাক এরা। এরা মরে গেলেও মরবে না, জনগণ কথা ঠিক কিনা? মরবে, সবসময় এদের জন্য দোয়া হবে। আমি দেখলাম এখানে একটা মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদও আছে। আবার যে জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন এটা আবার ঈদগাহ ময়দান। তার মানে বোঝা গেল বহুমুখী প্রতিষ্ঠানের আজকের মাহফিল। তবে মাদ্রাসাকে হাইলাইট করা হয়েছে, কারণ মাদ্রাসা না থাকলে এগুলা মসজিদ গোরস্থানের কোনো মূল্যায়ন হবে না, ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মসজিদে কোরআনের চর্চা হবে, গোরস্থানে তাদের জন্য দোয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক, উনি মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে। সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা, উনিও নেই, আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, প্রধান মেহমান জনাব আসিফ সিরাজ রব্বানী, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ জেনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার এক ভাই বলল না যে অবহেলিত, অবহেলিত যারা তাদেরকেই এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, অবহেলার শিকার। আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে, এর বাহিরে মৌলবির কোনো খাওয়া নাই। তার মানে কি, হুজুর মসজিদে যান। আজকে মোল্লার হাতে মসজিদ দিয়া, বাটপারদের হাতে সংসদ দিয়া বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন। মসজিদ কিন্তু ভালো আছে, আছে না নাই? এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার? শুনছেন? বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে, এই 15.5 বছর জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল, জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মতে। আর যুদ্ধপ্রাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন এরা 4 জন মসজিদের মধ্যে গেলে 4 কাতার হবি না 1 কাতার হবি? কেন? মসজিদে আইন চলে কার? এই জন্য কাতার একটা। কোন কাতার চলবে না মসজিদের ভিতরে, কারণ মসজিদ আল্লাহর ঘর, আইন চলে আল্লাহর, জোরে কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে এত দল কেন? এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়া। মানুষের আইনকে কবর দিতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা, মানেন বা না মানেন। এখন অবহেলা হোক আর যাই হোক, এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তাআলা সাথে সাথে গোরস্থানের সমস্ত আযাবকে মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাইমারির বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, একটা আলেম। এই জন্য রাসূল বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। মানেন?
নবীদের ওয়ারিস মানেন? হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা। ধরে কোন বান্দা? আপনারা বলেন তো, হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে? এ কথা জোরে বলা লাগবে ভাই রে। আমার মতন একটা বক্তা, পানিসা বক্তা, যা ডাইরেক্ট ওয়াজ করে না, সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পাড়বার পারে না। হ্যাঁ, আজরাইলের চাইতে আমরা পুলিশ হোক বেশি চিন্তা করছি। আজরাইল আমাকে ধরবি, এই চিন্তা আমরা করিনি। ধরবি হলো পুলিশ। হায় হায়, আজকে চিন্তা করে দেখেন, সে আলেম ওলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন, অনেকে এখনো মাঠে ময়দানে হক ভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন, সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যখনই বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আইছেন? না, আপনি এখানে এসেছেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কাজ যখন হবে, ওই কাজটা বান্দা বান্দি করবে না, আমার আল্লাহ তাআলাই করায়া নিবে। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? দাঁড়ায় থাকা কিন্তু না, বসা। আবু জেহেল দাঁড়ায় থেকে শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসে শুনছে। বলেন তো কার গুরুত্ব বেশি? আবু জেহেল খালি শুনেই গেছে রে। তো যারা দাঁড়িয়ে থাকবেন এরা কি আবু জেহেলের গোষ্ঠী? আবু বকরের গোষ্ঠী যদি হন, যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে। মাহফিল কর্তৃপক্ষকে বলবো, যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন। ওনারা বলতে না পারে আমরা গেছিলাম ওয়াজ শুনবা, বসার জায়গা নেই, এটা যেন বলবার না পারে। আর আমরা যারা বসে আছি, আমরা বাংলাদেশি, এত ঘনবসতি বাংলাদেশি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। জোরে কোন কথা ঠিক কি না? ভারতের কাছে গেছিল, ভারত জায়গা দেয়নি। চীনের কাছে গেছিল রোহিঙ্গা, চীন জায়গা দেয়নি। কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই, আমরা তাদেরকে জায়গা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওরা হামাকেরি ভাই। ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপাচাপি বসতে হয়, আজকের দিনে আপনারা একটু বসেন ইনশাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা নাকি বেশি। দেখে আসলো, দেখাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কিছুদিন হলে একটু অসুস্থ। ওয়াজের শুরুর 15 মিনিট, কয় মিনিট? ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু খুশখুশানি কাশ হয়। 15 মিনিট পরে, আর 5 মিনিট পর ভালো হয়ে যাবে। 10 মিনিট তো হয়ে যাবে, কয় মিনিট কইছি? 5 মিনিট পরে দেখবেন আর নাই, এটা 20 টাইট হয়ে যাবে, অসুবিধা নেই। গলা একটু গরম হওয়া লাগবে, এটা আমি দেখতেছি। আল্লাহ তাআলা আমাকে একটু পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কি বলবো? নাউজুবিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দেখ, এটা কি সিজার করা নাকি? হ্যাঁ, না, সিজার করা হলে খুব ডিস্টার্ব করবি, কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়।
মানে 2 দিন পরে নরমালি বাচ্চা হবে, নরমালি কিন্তু হবে। আমাদের মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আজ থেকে 20-25 বছর আগে সিজার ছিল? থাকলেও বোঝা যায়নি। হায় হায়, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুম পাড়তিছে। ডাক্তাররা কয় কে রে, পেট তো টেকার লোভে খাতো রে, ই তো ঘুমই ভাঙেনি। আর এক ডাক্তার কয় 2 দিন পরে ভাঙতো, তার আগে আমরা কাটছি। এখন কি করা লাগবে? পেটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পাও ধরে একটা ঘুরে নিতে, এইরকম একটা ঘুরে নিলেই ওই বাচ্চা ওই ঘুরানির ঝাঁকিতে করে একটা কান্দন দেয়। ওই কান্দনে ওর মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কর কথা ঠিক কি না? এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি, ছাড়া নর্মাল আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নাই। বাদামের প্যাকেট বন্ধ করাই দে। বাদাম এখানে তুমি এমনি চেয়ারত বলছো, ছোট মানুষ আর বাদাম মারতিছে, বাদাম চলবি না। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কেন করলাম? আমাদের জাত কি? ভগবান গ্রুপ। দিন হলে খুব মশান লিচ্ছে, ওইটা আশ্রয় লিছে, এই ওই ওখানে তো এবার ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ভারতের মালওয়ানের বাচ্চার দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে আপনারা বলেন তো আল্লাহর ঘরে পাঠাইছেন, কারণ কি? রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আরেকটা আবার যদি মন চাইলাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ কিনা? মালরের বাচ্চারা তোরা যতই পায়তারা কর, বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদেরকে আর ফেরত দেওয়া হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না, খালি ঢুকে দেখ। আমাদের সবচাইতে বড় অস্ত্রের নাম হলো তাকবীর। তাকবীর দিলে কে ভয় পায়? শয়তান। ধরে কোন কে ভয় পায়? এরা কার দল? কথা কয় না রে বারে, কার দল? বাংলাদেশের মধ্যে ওরা ঢুকবে আর আমরা তাকবীর দিয়ে ওদের ডায়রিয়া করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে, ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হচ্ছে বাচ্চা হয় না, প্রসব বেদনায় খালি কান্দে, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই। মুসলমানেরা যখন মিছিল করতেছে, ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে মুসলমানের বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, এমন করে কছে ওই মেয়েটা আল্লাহু আকবার শুনে কেঁপে উঠছে। কেঁপে উঠতে চাল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলে যে বাচ্চা হচ্ছে না, ওটা তকবীরে চোটে বাড়াছে। তখন বাপ মা কয় না, আর হাসপাতাল যাওয়া লাগবে না, সব ফেরত দেয়। বাড়িতে যায় 3 মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতনিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে 3 দিন হলে ভগবানের ডাকতেছি, কাম হয় না। আর মুসলমানের তাকবীর শুনে বাচ্চা বার হয়, আর ভগবানের দল করব না। এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম। এখন বলেন ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে সাথে পারবি? আমাদের কি আছে? আরো জোরে কর না কেন? বিশ্বাস করে একটা তাকবীর দেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু লোক আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর প্রশংসা করার কারণ হলো একজন নবী পাইছি, যে নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা। কি নবী রে, কি নবী!
যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার। আছেন আমার মুক্তা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী। আল্লাহ যখন হাকিম হয়ে ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। আমাকে নেকির চাইতে পাপ বেশি। রাসূল কয় আল্লাহ আমার নেকি দেন, আমার নেকি দেন, ওর পাপ আমাকে দেন। আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনারা দেব না, আপনার চাইতে আমার দয়া বেশি। আপনি যখন এইরকম ওকালতি করতেছেন জান্নাত দিয়ে দিলাম। এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? টুপি নাই কেন? টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই? ধরে কেন আছে না নাই? কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়াতে যাচ্ছেন। আমি এক দোকানদারকে বলতেছি, ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে, টুপি আলা না টুপি ছাড়ারা? আপনারা তো বছরে একবার কিনেন হুজুর, আর ওরা 2-3 বার কিনে। মানে যখন ঈদ আসে, রমজান মাস আছে, টুপি কিনে কিনা যেই রমজান যায় কুটিতে ফেলে দেয়, চকির তলে না উপরে, আর খেল নেই। এখানে সবাই যদি টুপি মাথাতে বসতাম ভালো লাগতো না? ভালো লাগতো না? মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। বইয়ের দিকে পারবেন, বইয়ের দিকে পারবেন, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই, আমাকে দেখলে মেয়েরা ঘোমটা দেয়। আমি দেখবার চাই কিন্তু আমার ভাগ্যে নেই। মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা নিজেরাই ঘোমটা দেয়। হুজুর যাচ্ছে রে, মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে। টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয়, আর দাড়ি চাঁচা টুপি নেই, ওটা কে যায় রে? সাকিব খান নাকি রে? আপনারা মানুষ যদি হবার চান, নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, যেই নবী আমাদের জন্য কান্দে, আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন, সবাই মাথায় টুপি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন? আজকে যে অবহেলিত বলতেছে, আমার খুব কষ্ট লাগলো। আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোঁকা নাই, কোরআনে ভুল নাই, তাহলে আপনার ছেলেকে আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে, ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয়ে ভর্তি করে দিলেন কেন? আপনি কি মুসলমান না? আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাতে যাব, তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন? কি শিখালেন ভাইজান? আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো ভুল। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সবাই কর পারবি তাই? 10,000-এর আওয়ামী লীগের মিছিল দেখছে বগুড়াতে। 10,000 আওয়ামী লীগ মিছিল করতেছে, ওর মধ্যে একটা বারো আল্লাহু আকবার শোনা পায়নি। যদি কেউ ভুল করে কয় ওকে মিছিলের মধ্যে থুবি, বাড়া এই বাড়া, এই তাকবীর তো আমাকে স্লোগান, আল্লাহ তুই কেমনে দিলি? তার মানে বোঝা গেল সবাই আল্লাহু আকবার বলতে পারে না। যাদের মধ্যে শয়তানি থাকে, শয়তান তাদের জবানে আল্লাহু আকবার উচ্চারণ করতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? সে আয়াত মনে হয় আপনারা জীবনে শোনেননি। ওয়াইযা তুলিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, তিনটা তসবিহ, তিনটা কয়টা? তিনটা তসবিহ সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক,
মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে, এই তিনটা তাসবিহ সবসময় পড়বে। 33 বার, 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 34 বার। এটা হলো ফাতেমায়ে তাসবিহ। এই জন্য আপনারা সবাই এই তিনটা তাসবিহর দিকে খেয়াল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। কিন্তু আল্লাহু আকবার বললে শয়তান এত বেজার হয়। রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। এমনকি দৌড়ানোর সময় আর পাছার বাতাস বাড়াবে, পিছন থেকে কি বাড়াবে, বাতাস বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আসেন এখন আলোচনা। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহর। ধরে বলেন কার? এই বিশ্বাসটা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে, কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। খুব খেয়াল করবেন, স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল, ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে পাকিস্তান আর্মি দেখলি ওদের জবানে জিকির চালু হতো। আপনারা বলেন তো, ওরা জিকির করতেছে কি আল্লাহর ভয়ে? কার ভয়ে? আর্মির ভয়ে। এক হিন্দু আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি বাবা, যুদ্ধের সময় বুঝেছি রে। আর্মি দেখলি আমরা কলমার জিকির করতাম, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমি কইলাম, দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি মধ্যে ঢুকায় দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে ঠিক রাখতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে কারণ 1 নম্বর আমল কি? আরো জোরে। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। মারাত্মক কথা। এখন আমাকে একজন বলতেছে, হুজুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে, আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন, তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে আপনারা 1 নম্বরে কি করবেন? আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। কি কায়েম করা? আচ্ছা, নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে, এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই টকবগা যুবকগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার